أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্য থেকে যারা তার দিন থেকে ফিরে যায়, মুরতাদ হয়ে যায়, অতি সত্বর আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আর তারা মুমিনদের কাছে অপমানিত আর কাফেরদের বিরুদ্ধে সম্মানিত, প্রভাবশালী। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। এটাই আল্লাহ তাআলার করুণা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মূলত এই আয়াতে মুসলমানের জন্য অ্যান্টিবায়োটিক। তাফসিরে নাবলসিদ লেখেন যে, হে মুমিনগণ, মুমিনদেরকে ডাকতেছেন যারা তোমাদের মধ্যে থেকে মুরতাদ হয়ে যাবে। তো মুরতাদ হয়ে যাওয়া, বেদিন হয়ে যাওয়া, একজন মুসলমান অমুসলিম হয়ে যাওয়া, এই কথাই কেন আসবে? আর এই কথা আল্লাহ তাআলা বলতেও বা কেন আসেন? কারণ হলো, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করছেন আল্লাহ তাআলাকে মানার জন্য। কিন্তু আল্লাহ তাআলাকে মানা অত সহজ না। কেন সহজ না? কারণ কোনো মানুষ যখন তার বিবেক দ্বারা, তার চিন্তা ভাবনা দ্বারা সে যখন চিন্তা করে, সে আল্লাহকে মানতে পারে এবং মুমিন হতে পারে। কিন্তু মুমিন হওয়ার পরেও ঈমানের উপরে টিকে থাকা, এটা মানুষের জন্য কঠিন। কারণ মানুষকে বিপদগামী করা, ইসলাম থেকে সরানোর জন্য হাজারো শত্রু, বাইরের শত্রু, ভিতরের শত্রু মানুষের জন্য তৈরি আছে। সবচেয়ে বড় শত্রু আমরা জানি শয়তান। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা শত্রু তৈরি করছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটা মানুষের জন্য শত্রু তৈরি করছি। আর এই শত্রু মানুষের মধ্যেও শত্রু আছে, আর জিন শয়তানের মধ্যেও শত্রু আছে। আর এই জিন বা শয়তান যে শত্রু, এরা ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওল, তারা মানুষের কাছে বিভ্রান্তিগুলোকে চাকচিক্য বা বিভ্রান্তি আকারে মানুষের সামনে উপস্থাপন করে। আর এই বিভ্রান্তির কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। প্রতিটা মুহূর্তেই, প্রতিটা ক্ষেত্রেই মানুষের শয়তান এবং মানুষের মন বা মানুষ শয়তান বা জিন শয়তান মানুষের পিছনে লেগেই আছে। এটা আল্লাহ তাআলা বলেন। তো সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতকে উল্লেখ করতেছেন মানুষের জন্য অ্যান্টিবায়োটিক। মানুষ যাতে আগ থেকেই জানে সে মুসলমান হইছে, সে হুজুর হইছে, সে ইমাম হইছে, খতিব হইছে, সে দাড়িওয়ালা টুপিওয়ালা হইছে, নামাজি হইছে, পীর সাহেবের মুরিদ হইছে, এটাই চূড়ান্ত কথা না।
তাকে এখান থেকেও কাফের বানানোর মতো শত্রু তৈরি আছে, এখান থেকেও তাকে কাফের হওয়ার সুযোগ আছে। যে কোনো সময় মানুষ মোরতাদ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠাইছেন, হে আল্লাহ রাসূল, ইন্নাল্লাহা খায়্যারাকা আন তাকুনা নাবিয়্যান মালিকা আও তাকুনা নাবিয়্যান ফাকিরা। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিচ্ছে, আপনি কি রাজা নবী হতে চান নাকি গরিব নবী হতে চান? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন যে আমি চাই আজুআ ইয়াওমান ফাআসবিরু লিল্লাহ, আমি মালিক হতে চাই না, রাজা হতে চাই না, আমি চাই যে আমি একদিন খাবো আর সেই দিন খাবার পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করব, আর একদিন খাবার পাবো না, ক্ষুধার্ত থাকবো, আর সেই দিন ক্ষুধার্ত থেকে আমি আল্লাহর জন্য সবর করব। এই জন্য তাফসীরের কিতাবগুলোতে লেখে যে মানুষ ধোঁকায় পড়া, মানুষ বিভ্রান্ত হওয়া, পথভ্রষ্ট হওয়ার মধ্যে বড় সুযোগ হইল যারা ধনী হয়, যারা ক্ষমতাবান হয়, যারা প্রভাবশালী হয়। একটা পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে যে 100 মানুষের মধ্যে যদি কোনো জায়গায় 100টা মানুষ ধনী হয়, তাহলে সেইখানে 80টা মানুষ পথভ্রষ্ট, আল্লাহ বিরোধী হয়ে থাকে। আর যদি গরিব মানুষ, 100টা মানুষ যদি গরিব হয়, সেই 100টা গরিব মানুষের মধ্যে 80টা মানুষ আল্লাহওয়ালা এবং নামাজি হয়ে থাকে, সঠিক পথে চলনেওয়ালা হয়ে থাকে। এই জন্য যেই সব দেশে উন্নতি, যেই সব দেশে ধনাঢ্যতা, যেই সব দেশে অভাব নাই, ওই সব দেশের অধিকাংশ মানুষ তারা পথভ্রষ্ট হয়ে থাকে। আর যেই সকল দেশগুলোতে অভাব, অনটন, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, অসুস্থতা যেই সকল দেশে থাকে, ওই সকল দেশগুলোতে সঠিক পথে পরিচালনা বা আল্লাহকে মানার সুযোগ হয়ে থাকে। এই জন্য আমরা যদি কখনো খারাপ অবস্থায় থাকি, অভাবে থাকি, এই অভাবটাকে বা খারাপ অবস্থায় থাকা বা দুর্বল থাকা, এইটাকে আল্লাহর নিয়ামত হিসাবেই মনে করতে হবে। যে আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন বলেই আমি আল্লাহর পথে আছি। আমি যদি গরিব না হইতাম, ধনী হইতাম, হয়তোবা দেখা যাইত যে আমি আল্লাহকে মানতাম না। তাফসীর নাবুসিতে একটা দৃষ্টান্ত আসে যে গাড়ি, যেই সকল কারখানায় গাড়ি বানানো হয়, ফ্যাক্টরিতে গাড়ি বানানো হয়, গাড়ি কেন বানানো হয়? আমাদের রাস্তাঘাটে যে গাড়িগুলো আছে, গাড়ি কি বাসার সামনে বা গ্যারেজে ফেলে রাখার জন্য গাড়ি কিনে মানুষ? গাড়ি হলো চলার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, উদ্দেশ্য এটাই। যেই গাড়ির উদ্দেশ্যই হলো চলা, এক গিয়ার দিবেন, দ্বিতীয় গিয়ার, তৃতীয় গিয়ার, চতুর্থ গিয়ার, চলতেই থাকবে। এই গিয়ারের মধ্যে আবার একটা ব্রেক আছে। ব্রেকের কাজ কি? চলা, থামিয়ে দেওয়া। তো যেই গাড়ির উদ্দেশ্যই হলো চলা, সেই গাড়িকে কেন থামাবেন আপনি? এইটার মধ্যে ব্রেক আপনি কেন রাখছেন? কারণ হলো এই ব্রেকটা রাখা হয়েছে এই গাড়িটা যাতে অ্যাক্সিডেন্টে না পড়ে, সেই জাতি কোনো বাসের সাথে না লাগিয়ে দেয়, কোনো ট্রাকের সাথে না লাগায়, কোনো খাম্বার সাথে না লাগায়, গাছের সাথে না লাগায়। এই জন্য ব্রেকটা হলো এই গাড়ির নিরাপত্তার জন্য। তো মানুষকে আল্লাহ তাআলা সকল নিয়ামত মানুষের জন্যই তৈরি করছেন। দুনিয়ার যত নিয়ামত আছে সকল নিয়ামত মানুষের জন্য। এই গাছপালা, তরুলতা, মুরগি, মাংস, মাছ,
এগুলো কি গরু ছাগলের জন্য বানাইছেন? মানুষের জন্য বানাইছেন। তো এই যেই মানুষের জন্য এগুলো বানাইছেন, এই মানুষকেই আল্লাহ তাআলা অভাব দেন, খাইতে দেন না, তার চিকিৎসা নেওয়ার সুযোগ দেন না, সে তার নিজের চাহিদা পূরণ করতে পারে না, বিয়ে করতে পারে না। কেন আল্লাহ তাআলা অভাব দেন? আল্লাহ তাআলা অভাব দেন এই মানুষের নিরাপত্তার জন্য। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদেরকে আযাব দেই, ছোট আযাব দেই বড় আযাবের আগে। কেন? যাতে তারা ফিরে আসে। দুনিয়াতে আল্লাহ তাআলা অভাব দেন, কষ্ট দেন, চাকরি চলে যাওয়া দেন, স্ত্রী চলে যাওয়া দেন, যারা বিয়ে করতে চাই সেটা পাই না, যেই চাকরি করতে চাই যেই চাকরি চাই সেটা পাই না, যেই পাস করতে চাই সেই পাস করতে পারি না। কেন? আল্লাহ তাআলা ওই বড় আযাব, এই ছোট আযাব আমাকে দিচ্ছেন কেন? যাতে ওই আখিরাতের বড় আযাব, জাহান্নামের আযাব, ওই আযাব থেকে যাতে আমি নিজেকে বাঁচাইতে পারি। যখনই ফেল করি তখনই মসজিদে চলে আসো, আল্লাহ ফেল করছি, আপনি একটু পাস করায় দেন। যখনই অভাব লাগছে তখন আর কেউ কারো কাছে ঋণ পাই না, কেউ কোনো সাহায্য করে না, ও আল্লাহ একটু ঋণ আপনি একটু সাহায্য করেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে এই ছোটোখাটো আযাবগুলো দেন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আর কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাকে যেমন আল্লাহ তাআলা দুনিয়ার বড় বিপদ থেকে বাঁচাবেন, জাহান্নামের সবচেয়ে বড় বিপদ থেকেও আল্লাহ তাআলা বাঁচাবেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে তৈরি করছেন শান্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পরের আয়াতে যে আছে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা এমন জাতিকে আনবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সকল মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেনই ভালোবাসার জন্য। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, আমাকে মানুষই বানাইতেন না, গরু বানাইতেন, ছাগল বানাইতেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আমাকে সৃষ্টি করছেন। এখন প্রশ্ন আসবে, তাফসীর নাবুল সিদ্দি আবার প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে ভালোবাসে সুখ দেওয়ার জন্য, কিন্তু অনেক মানুষ তো আছে অসুখী, অনেক মানুষ আছে অভাবী, অনেক মানুষের দুঃখ আছে। তো কেন আল্লাহ তাআলা তাদেরকে দুঃখ দেন? আল্লাহ তাআলা সুখ দেওয়ার জন্য তো বানাইছেন, ভালোবাসেন, তা দুঃখ দেন কেন? আল্লাহ তাআলা ওই তাফসীর নাবুল সিদ্দি বলেন যে এই দুঃখ, মানুষের উপরে যে দুঃখটা আসে, এই দুঃখটা হলো মানুষের স্বাধীনতার কারণে। আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য সমস্ত মাখলুকাত থেকে ব্যতিক্রম বানাইছেন। সমস্ত মাখলুকাত, গাছ বলেন, পানি বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, যত মাখলুকাত আছে, ফেরেশতা বলেন, সব মানুষ ছাড়া যত মাখলুকাত আর মানুষ, এই দুই জাতির মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হলো এই জাতিকে সম্মানিত করছেন আর সবাইকে এই জাতির, এই মানুষের সেবা করার জন্য বানাইছেন। কেন? কারণ এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আর কারোর মধ্যে স্বাধীনতা নেই। গরুর কি কোনো স্বাধীনতা আছে যে আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, আমি জঙ্গলে চলে গেলাম? যাইতে পারে? গরু মানুষের হাতের নাগাল দিয়ে জঙ্গলে যাইতে পারে? যাইতে পারে না। আল্লাহ তাআলা গরুকে বানাইছেনই জবাই হওয়ার জন্য, মুরগিকে বানাইছেনই জবাই হওয়ার জন্য। সে মুরগি জবাই হইতে চায় না, দৌড় মারে, কিন্তু ঠিকই আবার সন্ধ্যার সময় ওই খোপের মধ্যে ঠিকই আসে, মরতে আসে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের স্বাধীনতা দিয়েছেন, আর কারোর মধ্যে স্বাধীনতা নাই। তো মানুষের স্বাধীনতার, এই স্বাধীনতার কারণে মানুষ অনেক সময় সে আল্লাহ তাআলা তাকে বলেন যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে মানো, এইটা করো, মেয়েদের দিকে তাকায়ও না, ঘুষ খাও না, সুদ খাও না, তাহলে তুমি সুখী থাকবা। তোমার আমি শান্তি দিতে চাই, কিন্তু শান্তি যদি পেতে চাও তুমি ঘুষ খাবা না, সুদ খাবা না, সিগারেট খাবা না, মদ খাবা না, তুমি সুখে থাকবা। কিন্তু এই মানুষ কি করে?
যেহেতু তার স্বাধীনতা আছে, সে সিগারেট সবাই খায়, আমি একটু খাইলাম, তো সিগারেট খাও, তো তোমার কারণেই তোমার ফুসফুস নষ্ট হবে। এখন এই ফুসফুস নষ্ট হওয়া, এই কিডনি নষ্ট হওয়া, মদ খাওয়ার কারণে কিডনি নষ্ট হওয়া, তারপরে আবল তাবল খাওয়ার কারণে ডায়াবেটিস হওয়া, এগুলো কি আল্লাহ তাআলা তাকে করাইছেন, না মানুষ নিজের স্বাধীনতার কারণে নিজেই বিপদে পড়ছে? মানুষ নিজেই নিজের বিপদে পড়তেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন কি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি এই আমানত পাহাড়কে দিছিলাম, আমি আসমানকে দিছিলাম, আমি বড় বড় মাখলুকাতকে দিছিলাম, যে এই আমানত নিবা কিনা, অর্থাৎ এই স্বাধীনতা, আমানত হলো স্বাধীনতা, এটা নিবা কিনা, তুমি পৃথিবীর বাদশা হবা, পৃথিবীতে প্রতিনিধি হবা, আমার খলিফা হবা, পৃথিবীর বাদশা হবা, নিবা কিনা? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই নিতে অস্বীকার করছে। আসমান বলে যে না, এত বড় আমানতের দায়িত্ব আমি নিতে পারবো না, এই স্বাধীনতা আমি চাই না। জমিন বলে আমি চাই না, পাহাড় বলে আমি চাই না, কিন্তু মানুষ ওয়া হামালাহাল ইনসান, এটাকে সে নিজে বহন করে নিয়েছে, যে আমি হে আল্লাহ আপনি আমারে দেন, এই কোরআন আমারে দেন, আর আমারে স্বাধীনতা দিছেন, দেন আমারে, আমি এটা বহন করব। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকানাল ইনসানু যালুমান জাহুলা, মানুষ বড়ই মূর্খ। এই আয়াতের মধ্যে বলেন কি, মানুষ মূর্খ, মানুষ নিজের উপরে অন্যায়কারী। কেন মূর্খ বলছেন? কারণ এই মানুষ এই আমানত বহন করার কারণে, এই স্বাধীনতা নেওয়ার কারণে, কোরআনে কারীম বহন করার কারণে, সে যদি স্বাধীনতাকে ভালো কাজে লাগায় তাহলে তো ভালো কথা, জান্নাতে যাবে। আর যদি স্বাধীনতা ভালো কাজে না লাগায় তখন সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই পাহাড় পর্বত গাছপালা তরুলতা পশু পাখি এদেরকে কি জাহান্নামে যাইতে হবে? কারণ এদের স্বাধীনতাও নেই, এরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু মানুষ জাহান্নামে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ারও সুযোগ আছে। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দিছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাকে সবচেয়ে সেরা মানুষ বানাইছি, তোমাকে আমি জান্নাতের পথ দেখাই দিলাম। ফা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কিছু মানুষ আল্লাহর শুকরগুজার হয়ে জান্নাতে যাবে, আর কিছু মানুষ আল্লাহর নাশুকরিয়া করে জাহান্নামে যাবে। কিন্তু তুমি এই সোজা পথে, জান্নাতের পথে যদি চলতে চাও, নবীদের রাস্তা এটা, তবে তোমার জন্য আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিতেছি। কি? মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যদি কেউ মুরতাদ হয়ে যায়, তোমাদের মধ্যে, তার মানে হলো মুরতাদ হবে কিছু। এই আয়াত নাজিল হয়েছে, বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ক্ষেত্রে নাজিল হয়েছে। তাফসীর নাবুয়ীতে আছে যে এই আয়াত নাজিল হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা খেলাফত গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তো মানুষ মুরতাদ হয়ে যায়। অনেক নতুন নতুন মুসলমান হয়েছিল, এরা মুরতাদ হয়। কিছু মানুষ বলে যাকাত দিব না, আর কিছু গ্রামের মানুষ তারা মুরতাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যদি কেউ নিজের ধর্ম থেকে মুরতাদ হয়, তাহলে জেনে রাখো, যারা যারা মুরতাদ হইতেছে জেনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তোমরা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই এমন জাতি নিয়ে আসবেন, যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই জাতিও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। হে নবীর সাহাবীদের সাথে থাকা মানুষগণ, তোমরাও যদি মুরতাদ হয়ে যাও তাহলে আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ তাআলা এমন অনেক সাহাবী, এমন অনেক মুসলমান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করছেন। কাদের বিরুদ্ধে? এইসব মুরতাদদের বিরুদ্ধে। আর এই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা আল্লাহর প্রিয় হয়েছেন, আর যারা মুরতাদ হয়ে দুনিয়া থেকে মারা গেছে, এরা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে গেছেন। এটাকে বলেন এজাজে ইখবারি। কোরআনে কারীমের অনেক আয়াত আছে যেগুলো আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করছেন, আর এটা সত্য হয়েছে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ তাআলা বলেন কি, আবু লাহাবের দুই হাত বরবাদ।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদও কোনো কাজে লাগে নাই, তার এত প্রভাব প্রতিপত্তিও কোনো কাজে লাগে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আয়াত যখন নাজিল হয় তখন আবু লাহাব দুনিয়াতে। আল্লাহ তাআলা কি বলতেছেন যে আবু লাহাব বরবাদ হয়ে গেছে আর জাহান্নামে নিক্ষিপ্ত হইতেছে, কাফের হওয়ার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হইতেছে। এখন এই আবু লাহাব যদি বুদ্ধিমান হইতো বা ইসলামের যদি ভালো শত্রুতা করতে চাইতো, যে ইসলাম মিথ্যা, কোরআন যা বলে সব মিথ্যা, হাদিস যা বলে মিথ্যা, এই দাবি তো আবু লাহাবের ছিল। এই দাবি যদি সে প্রমাণিত করতে চাইতো তাহলে সে কি করত, যে তোমার কোরআনে বলছে আমি কাফের হয়ে জাহান্নামী হব, এই দেখো আমি মুসলমান হয়েছি, তোমার কোরআন মিথ্যা। আবু লাহাব করতে পারতো না, কিন্তু এই কাজ আবু লাহাব করতে পারে নাই। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিছেন, আর আবু লাহাব এই কাফের অবস্থায় মারা যাবে এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে গেছেন, আর এটাই সত্য হয়েছে। অথচ আবু লাহাব এই যদি শত্রুতার চরম শত্রুতা দেখাইতে চাইতো, যে আমি এতদিন ইসলামের বিরোধিতা করছি, ইসলাম নামে মিথ্যা বলছি, দেখো তোমার কোরআন নামে মিথ্যা সাব্যস্ত করে দিলাম, আমি মুসলমান হয়ে গেছি, করতে পারতো না। তার উদ্দেশ্য যদি হইতো যে আমি ইসলামটাকে মিথ্যা বানাবো, কোরআন মিথ্যা বানাবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে লা রাইবা ফি, কোনো ভুল যে নাই, এটা আর একটা প্রমাণ। আর একটা আয়াত আছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ তাআলা বলেন কি, যে নির্বোধরা অতি সত্বর কিছুদিনের মধ্যেই নির্বোধরা বলতে থাকবে যে যেই ক্যাবলায় ছিলাম ওই ক্যাবলা থেকে কেন ফিরাইল। অর্থাৎ মুসলমানরা মক্কার দিকে ফিরে নামাজ পড়ত, মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করছেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। আবার কিছুদিন পর আদেশ করছেন যে না, এখন বাইতুল মুকাদ্দাস না, আবার কাবা ঘরের দিকে ফিরিয়ে নামাজ পড়ো। এখন এই কাবা ঘরের দিকে যে ফিরে নামাজ পড়তে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন কি, কিছু নির্বোধ লোক এমন আসবে যে নির্বোধ লোক বলবে যে কেন আবার আমাদের কেবলা ফিরাইলো, একবার মক্কা করলো, আবার বাইতুল মুকাদ্দাস করলো, আবার কাবা করলো, কেন এগুলা করবে, এই প্রশ্ন উত্থাপন করবে। আল্লাহ বলতেছেন কি, কিছু নির্বোধ লোক প্রশ্ন উত্থাপন করবে। যখন যারা এই মদিনার ইহুদিরা, মদিনার কাফের মুশরিকরা, যারা ইসলামের বিরুদ্ধে সবসময় লেগে থাকে, এরা চিন্তা যদি করতো, এরা যদি ভালো শত্রু হইতো, বলতো যে কোরআনের মধ্যে বলছে কিছু নির্বোধ এই কথা বলবে, আমরা বলবো না, আমরা চুপ করে থাকবো। কিন্তু তারা কি চুপ করেছিল? তারা চুপ করেছিল না। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী যেটা করছেন সেটাই হবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাল হক। আল্লাহ তাআলা বলেন, আমি অতি সত্বর আমার কুদরত আমি দেখাবো মানুষকে, জগতের মধ্যে দেখাবো, আর এইগুলা দেখে মানুষ বলতে বাধ্য হবে আন্নাহুল হক, কোরআনে কারিমই হলো সত্য, ইসলামই হলো সত্য। আর এখন আমরা দেখি এই যে ইসলামের বিজ্ঞানের যত উন্নতি হয়, ইসলামের সত্যতা তত প্রমাণিত হয়। ইসলামে আল্লাহ তাআলা কোরআনে কতদিন আগে বলে গেছেন, ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিবেন, সেই ইসলামের পথে চলবেন। আর যার অন্তরকে পথভ্রষ্ট করবেন, তার অন্তরকে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন কি, ওই ব্যক্তির মতো সংকীর্ণ করবেন যে আসমানে আকাশে উঠতেছে। রসুলের যুগে কি প্লেন ছিল? রসুলের যুগে কোনো মহাকাশযান ছিল? কিছু ছিল না। কিন্তু আকাশে যত উঠবে তত মানুষের শ্বাস প্রশ্বাস যে কমবে, অক্সিজেন কমবে, এটা রসুল কিভাবে বুঝছেন? আমরা এখন যারা প্লেনে উঠছেন, প্লেনে উঠতে দেখবে, প্লেনে উঠতে থাকলে যত উপর উঠবে অক্সিজেন কমতে থাকে, আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। আবার উপরে গিয়ে যখন স্থির হবে তখন হয়তো আবার শ্বাস প্রশ্বাস নেওয়া আপনার সহজ হবে। কিন্তু উঠতে থাকলে আপনার কান বন্ধ হয়ে যাবে, শ্বাস নিতে পারবেন না, মন সংকীর্ণ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলেন যে যেমন আকাশে উঠতেছে, আকাশে উঠলে যে মন সংকীর্ণ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, অক্সিজেন কমে যাবে, এই কথা, এই বৈজ্ঞানিক বার্তা, এই বৈজ্ঞানিক তথ্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোনোদিন আকাশে উঠেন নাই, যিনি কোনোদিন বিমানে উঠেন নাই, মহাকাশযানে উঠেন নাই, আল্লাহ তাআলা তাকে এই বৈজ্ঞানিক তথ্য কিভাবে দিলেন? এটাই তো প্রমাণ করে যে কোরআনে কারীম সত্য। কোরআনে কারীমের কোনো কিছু মিথ্যা কেউ প্রমাণ করতে পারবে না। তো এটা একটা, এই আয়াত একটা এজাজ, আল্লাহ তাআলার বৈজ্ঞানিক তথ্য, যেটা বলছেন সেটাই হয়েছে। যারা মোরতাদ হবে, তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তারা আল্লাহর আলোকে নিভাইতে চায়, কিন্তু আল্লাহ আল্লাহর আলোকে সম্পূর্ণ করবেনি। কেউ যদি সূর্যের দিকে ফিরে সূর্যের ফু দেয়, সূর্যের ফু দেয়, সূর্যের নিভাবে, তারে কি বলবে মানুষ? পাগল বলবে না? যে সূর্যরে নিবাইতে চায়, ফু দিয়ে সূর্যরে নিবাইতে চায়, এর পাগলখানা নিয়ে যাও। তো ইসলামকে কেউ যদি নিভাইতে চায় তো তার অবস্থাও কোথায় হবে? ওই পাগলাগারতি হবে। আল্লাহ তাআলা বলেন কি, তোমাদের মধ্যে যারা মুরতাদ হবে, জেনে রাখো আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসেন। ইসলামের মৌলিক বিষয় হলো ভালোবাসা। এমন জাতির কথা বলছেন যেই জাতিকে আল্লাহ ভালোবাসেন। আমরা বললাম ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন কেন? আল্লাহ যদি আমাকে ভালো নাই বাসতেন, আমাকে সৃষ্টি মানুষই বানাইতেন না। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ আমাকে মানুষ হিসাবে তো ভালোবাসছেন, আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করার জন্য নবীকে আমার কাছে পাঠাইছেন, কোরআন পাঠাইছেন। আমি আল্লাহর ডাকে সাড়া দিছি, নবীর ডাকে সাড়া দিছি, তখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমাকে ভালোবাসেন। আমি যখন আল্লাহর কথা মানি, আল্লাহর আনুগত্য করি, তখন দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে কিভাবে ভালোবাসব? আমি আল্লাহকে যখন ভালোবাসতে যাই, এই যে এখন যদি কেউ বলি আমরা যে ভাই আপনি দাড়ি রাখেন, আল্লাহ খুশি হবে, আমার আল্লাহর খুশির দরকার নেই, আমি দাড়ি রাখতে পারবো না। ভাই আপনি ঘুষ বাদ দেন, আল্লাহ খুশি হবে, ঘুষ আমি খাইতেই হবে আমার, সবাই বড় লোক হয়, আমি বড় লোক না হয় আমি কই যাব। আপনি দোকানদারিতে 2 নম্বরই করেন না, মানুষে ঠকায়েন না, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি দরকার নেই, আমার টাকা লাগবেই, আমার ওই অর্থাৎ আল্লাহ যাতে খুশি হয়, এই সকল বিষয়গুলো মানুষের চাহিদার বাইরে, মানুষের ভালোবাসা বা পছন্দের বাইরের জিনিস, এগুলা মানুষ চায় না। আল্লাহ যেই সব কাজে ভালোবাসেন এগুলো মানুষ করতে চায় না। নামাজ পড়তে মানুষের ভালো লাগবে না, সকালবেলা উঠতে মানুষের ফজর নামাজের জন্য ঠান্ডা পানিতে গোসল করতে মানুষের ভাল লাগবে না। এক হাদিসের মধ্যেই আছে যে জান্নাতকে আল্লাহ তাআলা অনেক কষ্টকর বিষয় দ্বারা ঢেকে রাখছেন, আর জাহান্নামকে অনেক মজাদার আনন্দ ফুর্তি দ্বারা ঢেকে রাখছেন। যারা জান্নাতে যেতে চায় তারা ওই কষ্টকর জিনিসগুলো করে তাকে জান্নাতে যেতে হবে, আর জাহান্নামে যে যাইতে চায় সে শুধু নিজের জীবন নিয়ে গা ভাসিয়ে দিবে, সে শুধু যা ইচ্ছা তাই করবে, সে সোজা জাহান্নামে চলে যাবে। তো এখন মানুষের মনের বিরুদ্ধে হলো আল্লাহর ভালোবাসার কাজ, কিন্তু মানুষ তারপরও আল্লাহকে ভালোবাসবে। কিভাবে ভালোবাসবে? আপনি তাফসীরে নাবুসী দৃষ্টান্ত দেয়, আপনি অসুস্থ হয়েছেন, আপনার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনার রোগ চেক আপ করার জন্য অনেকগুলো আপনার চেক আপ দিয়েছেন, অনেকগুলো ডায়াগনস্টিক করার জন্য দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। আপনি এই পরীক্ষা ওই পরীক্ষা ডাক্তার ধরতে পারতেছে না, এই ডাক্তার দিয়ে হবে না, আর এক ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আপনি এই ডাক্তারের কাছে আপনি 20,000 টাকা 40,000 টাকা খরচ করছেন, তাও আপনার রোগ ধরতে পারে না। আপনি যান বিদেশে, যে আমার রোগ ধরেন, আচ্ছা ঠিক আছে, অনেক আপনি 5 লাখ টাকা খরচ করে রোগ ধরছেন, আমার সমস্যা আমি ধরছি। এখন সে ওষুধ লিখে দিছে, এখন ওষুধ আপনি ওইখানে খাইছেন, বাংলাদেশে আইসা এই ওষুধ খুঁজতেছেন, কোনো জায়গায় আর পাইতেছেন না। এখন আপনি এই ওষুধ আনার জন্য আবার বিদেশে যে গেছে, ভাই এই ওষুধটা আমার নিয়ে এসেন। এখন সে এই ওষুধ আনছে, বিদেশ থেকে আনছে, আর আপনি এই ওষুধ পাওয়ার পর অনেক খুশি হন না? কিন্তু এই ওষুধ হইল একেবারে তিতা, খাইলেই তিতা লাগে। তিতা জিনিস কি মানুষের ভাল লাগে? কিন্তু তারপরও এই ওষুধ পাওয়ার জন্য এত কষ্ট, এই ওষুধ পাইছেন আপনি বিরাট খুশি,
কেন? এই ওষুধ খাইলে আপনি অনেক খুশি কেন? কারণ কি? কারণ হলো ভালোবাসা দুই প্রকার। একটা হলো বিবেকের ভালোবাসা, আর একটা হলো আবেগের ভালোবাসা। আপনি এই ওষুধ পিতা খাইতে ভাল লাগে না, কিন্তু তারপরে এই ওষুধকে আপনি ভালোবাসছেন কেন? কারণ আপনার বিবেক বলতেছে এই ওষুধটা আমার উপকারী, এই ওষুধ আমার সমস্যা সমাধানকারী। এটা হলো বিবেকের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন। দুনিয়াতে কি কোনো সৃষ্টিকর্তা কেউ দাবি করছে আমি তোমার সৃষ্টি করছি? আল্লাহ ছাড়া কেউ বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি, অথবা মানুষের শ্বাস প্রশ্বাস আমি দেই? এখন যেমন হার্টের অনেক জায়গায় হার্টের ভাল্ব বিক্রি করে, হার্টের কি বলে রিং বিক্রি করে, কিন্তু কেউ বলছে আমি হার্ট বিক্রি করি, মানুষের হার্ট দেই বা কিডনি দেই। কেউ 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 দাবি করছে আমার একটা কারখানা আছে, এখানে হার্ট বিক্রি করি, অথবা কিডনি বিক্রি করি, অথবা মানুষ বিক্রি করি। কেউ এরকম দাবি করছে? দুনিয়াতে কোনো আমার সৃষ্টিকর্তা নাই, তার মানে হলো আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা। ওই আল্লাহ তাআলা আমাকে জীবনে আমার পরিচালনা, খাবার কে দিতেছেন? আল্লাহ দিতেছেন। খাবার হজম কে করাইতেছেন? আল্লাহ করাইতেছেন। আমার প্রতিটা মুহূর্তে বাঁচাইতেছেন আল্লাহ তাআলা। তো যেই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, যেই আল্লাহ তাআলা আমাকে বাঁচাইতেছেন, এই আল্লাহকে মানা ছাড়া আমার আর কোনো গতি আছে? তো এই আল্লাহকে মানা হলো আমার বিবেকের কাজ। আমার ভালো না লাগলেও আল্লাহকে আমার মানতে হবে। আপনি যখন আল্লাহকে মানবেন, নামাজ পড়া শুরু করবেন, রোজা রাখা শুরু করবেন, হজ করা শুরু করবেন, কোরআন তেলাওয়াত করা শুরু করবেন, জিকির আজকার করা শুরু করবেন, তখন আপনার এই কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা এইগুলা আপনার এত ভালো লেগে যাবে যে এইগুলা ছাড়া আপনার আর কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন কি, আরে হেনা বিহায়া বিলাল, আমার চোখের শীতলতা, আমার মনে, আমার শান্তি আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিছে। অথচ আমাদের নামাজ পড়তে সবচেয়ে কষ্ট লাগে, এ নামাজ একটা বিরাট বোঝা, তাড়াতাড়ি বোঝা শেষ করো। আর রসুল কি বলেন যে আমার শান্তি হলো নামাজের মধ্যে। এক কবি কিছু কবিতা বলেন, লাইতাকা তাহলু ওয়াল আনামু মারিরাতুন, লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন, লাইতাকা তারদা ওয়াল আনামু গাদাবু। যে তুমি যদি আমার কাছে মিষ্টি হও আর আমার জীবন সব যদি তিতা হয়, তুমি যদি আমার উপরে খুশি থাকো, সব আমার উপরে রাগ করুক, আমার কোনো পরোয়া নেই, আমি চাই তুমি আমার উপরে খুশি থাকো। ইন সাহহা মিনকাল কওলু, অর্থাৎ এইখানে হলো এই কবিতার মধ্যে যেগুলো বলা হয়েছে, এটা হলো যে মানুষ যখন তার আবেগী ভালোবাসা দিয়ে, তার মনে চাবে না নামাজ পড়তে, কিন্তু তারপরও সে বিবেকের তাড়নায় সে নামাজ পড়া শুরু করবে, রোজা রাখা শুরু করবে, সে দাড়ি রাখা শুরু করবে, তার স্ত্রীকে বোরকা পরানো শুরু করবে, তারপরে একটা সময় এগুলো করতে করতে তার মধ্যে ইসলামের প্রতি এমন ভালোবাসা আসবে যে তার বোরকা ছাড়া মহিলা দেখলেই তার ঘৃণা লাগবে। তারকে যদি কেউ দাড়ি কাটে, এর চেয়ে দুঃখ আর তার কারো লাগবে না। তারা যদি বলে যে তোমার পাঞ্জাবি খুলো, একটা গেঞ্জি পরো, টি শার্ট পরো, এইগুলো তার কাছে পছন্দই হবে না। সে সেই দিনকে এত ভালোবাসা শুরু করবে। এই জন্য ওই ইসলাম হলো মূল হলো ভালোবাসার উপরে। আপনার মধ্যে ভালোবাসা আছে তো আপনার মধ্যে ইসলাম থাকবে। এর দ্বারা একটা প্রমাণ হয় কি, যার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা থাকবে সে কখনো মুরতাদ হবে না। এই আয়াতের দ্বারা এক গবেষণা কি বের হয়, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝান যে তোমাদের মধ্যে যারা মুরতাদ হবে, যারা দিন থেকে মুরতাদ হবে, আল্লাহ তাআলা এমন জাতি নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। তার মানে হলো আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহর রসুলকে ভালোবাসতে পারেন, আপনি কখনো মুরতাদ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল যে তুমি মুরতাদ হওয়ার বিভিন্ন ধরনের চারদিক থেকে তোমার কাছে দাওয়াত আসবে যে রসুল একটা গালি দিয়ে দাও, এই নামটা চেঞ্জ করা ফলে বিরাট চাকরি পাবা, এই আমার দলে ঢুকো তাহলে তোমার বিরাট ক্ষমতা দিয়ে দিব। বিভিন্ন ধরনের মুরতাদ হওয়ার, আমার নেতারে একটা সেজদা করো, আমার নেতারে একটা গিয়ে পূজা দাও, তোমার আমি বিরাট কিছু করে দিব। এই বিভিন্ন দিকে মুরতাদ হওয়ার জন্য আপনার চারিপাশে যত দাওয়াত আসবে, সেই জায়গা থেকে আপনাকে কে বাঁচাবে? আপনার ভালোবাসা। আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন, আপনি মুরতাদ হবেন না।
এই জন্য আমরা সবাই ইসলামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।